যে স্কুলে পড়াশোনা সেই স্কুলেই ফিরে এসে যদি স্টেজ কাঁপে, তাহলে সেটা শুধু পারফরমেন্স নয়, এটা একটা গল্প, তন্ময়দার গল্প। আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা, তখন থেকে শুধু আর মনাবো আমার মনে লাগে শুধু ব্যথা। ব্যান্ড করতে লাগলে একটু মানে পেশেন্স রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে আর মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আমরা অনেকেই শুধু আজকের পারফরমেন্সটা দেখি, কিন্তু এই স্টেজের পেছনে আছে বছরের পর বছর স্ট্রাগল। আমরা মিউজিক করছি সবাই মিলে, 19-20 সবাই হচ্ছে আমাদের, বাট আমরা প্র্যাকটিসও করে যাচ্ছি কিছু ভালো করার জন্য। মানে যতটা আমরা নিজে মিউজিকটাকে বুঝাই করতে পারি, আমরা ওটার দিকেই আমরা করে যাচ্ছি। বুনিয়াদপুরের একটা সাধারণ ছেলে, নমস্কার, আমি তন্ময়, বুনিয়াদপুরের ছেলে, বুনিয়াদপুর হাই স্কুলের ছেলে। এটা আমার ব্যান্ড তন্ময় এন্ড দ্য কালেকটিভস। শুধু স্বপ্নটা আঁকড়ে ধরে এগিয়ে যাওয়া। বুনিয়াদপুরে আমরা যে সময় শুরু করেছি, স্কুল থেকে যে সময় শুরু করেছি এই মিউজিকটা নিয়ে, তখন স্কুল আর মিউজিক দুটোই আমাদের কাছে বিগিনিং একটা ছিল, একদম শুরুয়াতের সময় কথা বলছি। আজ সেই ছেলেই আবার ফিরে এসেছে নিজের স্কুলে, এখান থেকে সব শুরু হয়েছিল। স্ট্রাগল করে আজকে আমরা জাস্ট একটা ব্যান্ড তৈরি করেছি, এমন কিছু বলবো না, আমরা আহামরি অনেক কিছু করে বলেছি। তো আমি সবাইকে বলবো যে ফ্রেশ মিউজিক করতে গেলে ফ্রেশভাবে ভাবো, ভালোভাবে ভাবো। এই মঞ্চটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা ফিরে আসার গল্প। আজকের এই আনন্দ শুধু ছাত্রছাত্রীদের নয়, এই মুহূর্তটা উপভোগ করেছেন শিক্ষক শিক্ষিকারাও, যারা একদিন স্বপ্ন বুনতে শিখিয়েছিলেন, আজ সেই স্বপ্নের ফল দেখলেন। ওদেরকে পেয়ে খুব এনজয় করেছি আজকের দিন। ধন্যবাদ সবাইকে। সব স্বপ্ন বড় মঞ্চ থেকে শুরু হয় না, কিছু স্বপ্ন শুরু হয় একটা স্কুলের ক্লাসরুমে। আজ তন্ময়দার গল্পটা প্রমাণ, স্বপ্ন যদি সত্যি হয়, শিকড় কখনো ভুলে যায় না। তন্ময় এন্ড দ্য কালেকটিভ সাইনিং অফ। থ্যাংক ইউ সো মাচ। যদি তোমারও মনে হয় বুনিয়াদপুরের ছেলেদের গল্প আরও মানুষের কাছে পৌঁছানো দরকার, তাহলে এই ভিডিওটা শেয়ার করো।